গত সেশনে তাইলে আমরা হচ্ছে মোটামুটি এই কয়েকটা জিনিসকে কভার করছিলাম যে আমরা টাইপ অফ কিওয়ার্ডের মধ্যে মার্কেট সেগমেন্ট কিওয়ার্ডের লেন্থের দিকেও আমরা দেখছিলাম শর্ট টেল লং টেল মিড টেল এবং আমরা অল টাইম কি টাইপের কিওয়ার্ড নিয়ে কাজ করব লং টেল। লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করব। ওকে, সো আপনি হয়তো বা এরকম কিওয়ার্ড রিসার্চ করলেন যে দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা একটা টপিকের আন্ডারে একটা নিশের জন্য বা একটা নিশের জন্য। নিশ কি এটা আমরা অনেক প্রথম দিকের ক্লাসে বলছিলাম। সো আপনার ক্লায়েন্ট কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসছে, তো আসার পরে আপনি এটার জন্য যখন রিসার্চ করা শুরু করলেন কিওয়ার্ড, দেখা যাবে যে আপনি রিসার্চ করতে করতে এরকম অনেকগুলা কিওয়ার্ড আপনি হাতে পেয়ে যাবেন আর কি। যেমন আমি যদি বলি, একটু উদাহরণ দেই, যে আপনি হয়তো বা একটা টপিক ধরলেন এবং সেই টপিকটা হচ্ছে, কি টপিক হতে পারে, কার ওয়াশ। সে এটা আপনার ক্লায়েন্ট সার্ভিস দিচ্ছে এটা, সো ওনার কার ওয়াশ রিলেটেড কিওয়ার্ড দরকার যেটা দিয়ে উনি অর্গানিক ট্রাফিক পাইতে পারে। ইভেন এটার উপরে বেস করে ওনার ওয়েবসাইট দুইটা টার্গেট নিতে পারে বা দুইটা ইন্টেনশনে উনি ওনার ওয়েবসাইট ব্যবহার করতে পারে। একটা হচ্ছে যে উনি সার্ভিস প্রোভাইড করতেছে, সো একটা সার্ভিস প্রোভাইডিং ওয়েবসাইট, পাশাপাশি উনি এই সেম ওয়েবসাইটের মধ্যে ব্লগ লিখে, রাইট, লাইক এরকম যে সে কার ওয়াশ আসলে কতদিন পর পর করা উচিত, তারপরে গাড়ির অন্যান্য যে সমস্ত মেকানিজমগুলো আছে ওইগুলো আসলে মেইনটেনেন্স কিভাবে করা উচিত, কতদিন পর পর করা উচিত, এই জিনিসগুলা নিয়ে উনি লেখালেখি করতেই পারে যেন ইউজাররা অ্যাকচুয়ালি ইন্টারাক্ট হয় ওনার কন্টেন্টের সাথে। তাতে কি হবে যে যখন ওনার ব্লগ বা কোনো একটা লেখা আর্টিকেল যখন গুগলে র্যাঙ্ক করবে, ডেফিনেটলি কাস্টমার যখন এটা পড়বে যার দরকার, সে খুঁজবে যে আসলে সার্ভিস, এখন সে যদি দেখে যে এই সার্ভিসটা সেম কোম্পানি বা এই ওয়েবসাইটটাই দিচ্ছে, সেক্ষেত্রে সে হয়তো ওইখান থেকে সার্ভিস নিয়ে নিবে। তো এরকম কিছু ইন্টেনশন থাকে। সো যেহেতু ওয়েবসাইটের ধরন ডিফারেন্ট ডিফারেন্ট, আর ওয়েবসাইটের ধরনের উপর ভিত্তি করে ওয়েবসাইটের ইন্টেনশন মানে কাজ করে, সুতরাং কিওয়ার্ড রিসার্চের করার ক্ষেত্রেও এই ইন্টেনশনগুলোকে নিয়ে আমাদের চিন্তা করতে হবে। আপনি হয়তো বা কার ওয়াশ নিয়ে আসছেন, সো কার ওয়াশের আন্ডারে সাপোজ আপনি কিওয়ার্ড নিলেন যে বেস্ট কার ওয়াশ কোম্পানি, সে সাপোজ আপনি এটা আন্ডারে আরেকটা কিওয়ার্ড নিলেন যে হাউ টু ক্লিন মাই কার উইথ সামথিং এলস, কিছু একটা লিখলেন, বা হাউ টু ওয়াশ মাই কার, এইটুকুই রাখি। সো এরকম একটা দুইটা তিনটা চারটা আপনি কিওয়ার্ড নিতে পারেন, নিলেন। এখন এই কিওয়ার্ডগুলা আলটিমেটলি আপনার ওয়েবসাইটে বসবে দিন শেষে। সো ওয়েবসাইটে যখন গিয়ে কিওয়ার্ডগুলো বসে, তখন এরকম যদি আপনি দুইটা তিনটা করে কিওয়ার্ড নেন, সাপোজ আমি এইটাকে টার্গেট করে আমি আরও দুইটা কিওয়ার্ড যদি একটু অ্যানালাইসিস করার ট্রাই করি, লাইক এরকম একটা কিওয়ার্ড আসতে পারে যে আম, কি বলে, হাউ টু ক্লিন ইউর কার ইন্টেরিয়র, এরকম একটা আসতে পারে। বা আমি যদি একটু বোল্ড নিয়ে যাই, সো বোল্ড বলতে বড় টাইপের লং টেল কিছু কিওয়ার্ডের কথা যদি চিন্তা করি, সেক্ষেত্রে কিওয়ার্ড এরকম আসতে পারে যে হোয়াট টু ইউজ টু ক্লিন ইনসাইড অফ কার ড্যাশবোর্ড। এগুলো নিয়ে ধরেন আপনি এরকম তিনটা চারটা পাঁচটা কিওয়ার্ড বের করছেন। এখন দিন শেষে কিওয়ার্ডগুলো ইনপুট হবে হচ্ছে একটা কন্টেন্টের ভেতরে, একটা আর্টিকেলের ভেতরে, কিংবা এগুলো সাধারণত আর্টিকেল বেজের জন্যই। এখন এই সবগুলা কিওয়ার্ডের প্রায়োরিটি কিন্তু সমান না, সেম না, ডিফারেন্ট ডিফারেন্ট। আপনার কাছে মনে হইতে পারে, জাস্ট নর্মাল থিঙ্কিংয়ে, জাস্ট নর্মালি চিন্তা করেন, আপনার কাছে মনে হচ্ছে যে এই কিওয়ার্ডটা বেশি ইম্পর্ট্যান্ট, বা কারো বা সাপোজ মনিল ভাইয়ের কাছে মনে হইতে পারে এই কিওয়ার্ডটা বেশি ইম্পর্ট্যান্ট, অনেকের কাছে মনে হইতে পারে যে এই কিওয়ার্ডটা বেশি আপনাদের মানে নিজেদের থিঙ্কিং থেকে এক একটা কিওয়ার্ডের ইম্পর্টেন্স এক এক রকম আসতে পারে। ওয়েবসাইটেও যখন এভাবে যাবে তখন এই কিওয়ার্ডগুলোকে দুই ভাগে ভাগ হয়ে যায়। তখন এই যে দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার যে ব্যাপারটা, এটাকে আমরা বলি হচ্ছে
অন সাইট কিওয়ার্ড। আই মিন আপনি যখন অন কিওয়ার্ডগুলোকে দুই ভাগে ভাগ করবেন তখন দুই ভাগ হইলে পরে কিওয়ার্ডগুলো এরকম দুই ভাগে ভাগ হবে। একটাকে বলি আমরা প্রাইমারি কিওয়ার্ড আর একটাকে বলি হচ্ছে আমরা সাবসিডিয়ারি বা রিলেটেড কিওয়ার্ড। তো এই প্রাইমারি কিওয়ার্ডের অনেকগুলা মাল্টিপল নাম আছে। যেমন আমি বলতেছি প্রাইমারি কিওয়ার্ড, কোনো এসইও এক্সপার্ট বা ক্লায়েন্ট বলে মেইন কিওয়ার্ড, কেউ বলে সিট কিওয়ার্ড, কেউ বলে মানি কিওয়ার্ড। সো এক একজনের কাছে এইটার মানে কলিং নেমটা এক এক রকম, বাট জিনিসটা সেম একই। যখন বলতেছি যে ইটস আ প্রাইমারি কিওয়ার্ড, তার মানে দাঁড়াচ্ছে যে এই কিওয়ার্ডের টপিকটা বা এই কিওয়ার্ডের ভ্যালুটা, এই যে আমি একটা কন্টেন্ট লিখবো ওই পুরো কন্টেন্টের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যখন আমরা সাবসিডিয়ারি কিওয়ার্ডগুলো কি, সাবসিডিয়ারি কিওয়ার্ডগুলো হচ্ছে যে ওকে আমার একটা হচ্ছে খুব ভালো মেইন বা খুবই ভ্যালুয়েবল কিওয়ার্ড, বাকিগুলা অক্সিলারি ভার্বের মতো হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করতেছে বা র্যাঙ্কিং হিসাবে কাজ করতেছে। এইটা আমি যদি একটা রিয়েল এক্সাম্পল আপনাদেরকে দেখাই, যেমন আপনারা যদি এই কন্টেন্টটা দেখেন, এদের কিওয়ার্ড বা এদের যে পুরো কন্টেন্টটা ওরা লিখছে, এই পুরো কন্টেন্টের মধ্যে ওরা অ্যাফিলিয়েট মার্কেটিংও করতেছে, এরা বিভিন্ন প্রোডাক্টের জন্য নিয়ে কথা বলতেছে। বাট এছাড়া কিভাবে আসলে একটা গাড়ির ড্যাশবোর্ডকে হচ্ছে ক্লিন রাখা যায় এইটা নিয়ে ইন ডিটেল এখানে মোটামুটি কথাবার্তা বলছে। বাট এইখানে দিন শেষে আপনি যদি একটু কন্টেন্টের ভেতরে তাকান, আই মিন এই যে এখানে যে তারা লেখালেখি করছে এদিকে যদি একটু তাকান, তাইলে একটা জিনিস চোখে আসবে যে কিছু কমন ওয়ার্ড ওনারা খুব সুন্দরভাবে এটাকে সিমেন্টিক্যালি ইউজ করে গেছে। এমন ওই যে একদম গত ক্লাসে বলছিলাম যে এখনকার কিওয়ার্ড রিসার্চগুলো আগের মতো নাই। সো এমন যেন ফিল না হয় যে কিওয়ার্ড আমি জোরপূর্বক বসায় দিছি, এমনটা যেন না হয়। হ্যাঁ, সারাউন্ডিং ব্যাপারগুলোও যেন থাকে। সো এই জিনিসগুলো একটু মাথায় রেখে ইউজ করতে হয়, বাট তারপরে একটু চোখের মানে যদি একটু দেখেন তাহলে বুঝবেন যে এখানে কিছু ওয়ার্ড আছে যেগুলা নিয়ারলি খুবই রিলেভেন্ট এবং এগুলো মোটামুটি ভালো মতো খুব গুরুত্ব দিয়ে ব্যবহার করা হয়েছে। আমি যদি একটু এইখানে আগে একটু দেখেন, আচ্ছা এইখানে যে ইউআরএলটা আমি দিছি একটু দেখেন, এটা হচ্ছে এই কন্টেন্টটা যে টিকটক আমরা দেখলাম। সো ইউআরএল এর এদিকে তাকানোর দরকার নেই, আপনি শেষের দিকে যদি দেখেন এখানে লেখা আছে বেস্ট কার ইন্টেরিয়র ক্লিনার টেস্টেড। এটা হচ্ছে ওনাদের কিওয়ার্ড, বা আমি যদি ধরি মোটামুটি উনি চাচ্ছে যে বেস্ট কার ইন্টেরিয়র ক্লিনার বা বেস্ট কার ইন্টেরিয়র ক্লিনার্স। আদলে যদি আমরা এখানে একটু টাইটেলটারে দেখি, মানে ওই ইউআরএলটাকে বেস করে যদি একটু টাইটেলটার দিকে তাকান দেখবেন যে এই জায়গার মধ্যেও সেম জিনিসটারে ওনারা নিয়ে আসার চেষ্টা করছে। ইভেন টেস্টেড কথাটা তবে সাথে সাথে ছিল না, কিন্তু এটা শেষের দিকে আসছে, বাট আসছে, রাখছে ওনারা। এরপর মোটামুটি যদি আসেন যে এই যে এখান থেকে যে শুরু করলো কন্টেন্টটা লেখা, এখান থেকে যে শুরু করছে এইটুকু ওয়ার্ড শুধু দেখেন, আপনারা এখন বলতে পারেন যে জিনিসটা তো পুরো মানে হুবহু তো লেখা নাই, সেম টু সেম তো নাই, সেম টু সেমের না। দরকার নেই, এখন আর সেম টু সেম লাগে না। সো বাট আপনি যদি একটু তাকান যে বেস্ট কার ইন্টেরিয়র ক্লিনার টেস্টেড, এই জায়গার মধ্যে বেস্ট, তারপরে ইন্টেরিয়র ক্লিনার্স, এই যেগুলো আছে কন্টেন্টের দিকে একটু তাকান, এখানেও দেখবেন যে এই প্রথম প্যারাগ্রাফ, এখন জরুরি না যে প্রত্যেকটা লাইনে হচ্ছে এই জিনিস থাকতে হবে। কন্টেন্ট অপটিমাইজেশনের একটা কিছু রুলস আছে, সো এই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখব। কিন্তু জাস্ট একটু রিলেভেন্সি একটু মেলানোর চেষ্টা করেন যে তারা যে একদম যে কি মানে কোর কিছু ওয়ার্ডগুলা এই জিনিসগুলারে কম বেশি ইউটিলাইজ করার ট্রাই করছে। অ্যান্ড আরেকটু নিচের দিকে যদি আসি, ইন্টেরিয়র ক্লিনার্স, এখানে বেশ কথা কিন্তু রাখছে, কন্টেন্টের আগে পরে যেখানেই হোক রাখছে। তারপরে একটু যদি আসি এখানে আর কোথাও পাই কিনা, হ্যান্ড রাইটিং মনে হইতেছে ভাইয়া। হ্যান্ডরাইটিং বলতে মানে এআই না, না এআই না, ডেফিনেটলি এআই না, এটা একদমই হিউম্যান টাচই একদম আছে। হচ্ছে হিউম্যান রাইটার কি, হ্যাঁ হিউম্যান রাইটিং, ডেফিনেটলি এটা না। আর্টিকেল দেখে বুঝে দিতেছি। ইন্টেরিয়র কার, কার্স, দেন ক্লিনার্স, সো
সিমেন্টিক এসইওর যে অ্যাকচুয়াল রুল, এই জিনিসগুলো মোটামুটি এখন আসেন সিমেন্টিক এসইওটা কি একটু বুঝা নেন, তাইলে আপনাদের একটু বুঝিও নিয়ে। সিমেন্টিক এসইওর যদি পুরো একটা ওভারভিউ আপনাদের এইখানে একটু দেই, গুগল যেটা বলে সেটা থেকে একটু আমরা যদি আসি, যে এইটা মূলত হচ্ছে ফোকাস করে হচ্ছে এমন টাইপের কন্টেন্টের উপর যেই কন্টেন্টগুলোর যে সমস্ত কনটেক্সটের উপরে বেস করে লেখা, ওগুলোর ডেফিনেট একটা ভালো মিনিং আছে। অ্যান্ড এইটা সার্চ ইঞ্জিনকে পুরা কন্টেন্টের যে ওভারঅল মিনিং এইটা বোঝানোর জন্য হচ্ছে হেল্প করে খুব ভালো। ওকে, অ্যান্ড এইটা ইউজারদের সাথে অনেক বেশি রিলেভেন্ট এক্সপিরিয়েন্সের সাথে যায় সিমেন্টিক এসইওর যে পুরো রুল বা ব্যাপারটা। আর এআই বেসড যখন ব্যাপারটা চিন্তা করবেন তখন এই সিমেন্টিক্যালি হচ্ছে আপনার লাগাইতে হবে আইদার এইও আর বা জিইও রে গিয়ে হচ্ছে খাওয়াইতে পারবো না। আচ্ছা, টপিক বেস অ্যাপ্রোচের ক্ষেত্রে এটা হচ্ছে যে ফোকাস করা হয় একটা সিঙ্গেল কিওয়ার্ডের উপরে, সিঙ্গেল কিওয়ার্ডকে ধরে ওই কিওয়ার্ডের আশেপাশের যে সমস্ত শব্দগুলো এগুলো নিয়ে আসে। উদাহরণ যেমন আমি যদি এখন গুগলকে বলি যে হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইউএসএ, তাইলে একটা ব্যাপার আসবে, কি কি আসতে পারে? প্রেসিডেন্ট যদি বলি তাহলে হয় শুধু ডোনাল্ড ট্রাম্প আসবে, যদি প্রেসিডেন্স বলি একটা এস ইউজ করি তাহলে ডোনাল্ড ট্রাম্প সহ যতজন আছে সবে আসতে পারে। আচ্ছা, আমি যদি হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইউএস এইটা না বলে যদি বলি যে হোয়াইট হাউস, তার মানে কি মিন করতেছে? হোয়াইট হাউস মিন তো ও দেশের প্রেসিডেন্টের বসবাস করার একটা ব্যাপার স্যাপার, তার মানে প্রেসিডেন্টের সাথে রিলেটেড কিন্তু হোয়াইট হাউস। আমি যদি বলি ওয়াশিংটন ডিসি, তাহলে ওয়াশিংটন ডিসি হোয়াইট হাউস এই দুটা রিলেভেন্ট আবার সেম প্রেসিডেন্টের সাথেই, কারণ ওয়াশিংটন ডিসিতে হচ্ছে হোয়াইট হাউস। আরেকটু যদি আরেকটু ক্লিয়ার উদাহরণ দিই, লাইক আমরা কি বলি ডগ, সো ডগের তো অনেকগুলো সিনোনিম থাকতে পারে যেগুলো নামে আমরা ডগকে কল করতে পারি, পাপি ডাকতে পারি, আর কি কি আছে এগুলো কল করতে পারি। সো এই যে রিলেভেন্সি জিনিসগুলোকে ইউজ করা হচ্ছে মূলত সিমেন্টিক এসইওর কিছু কাজ, মানে কন্টেন্টের মধ্যে আমি যদি একটা এখান থেকে যদি একটু উদাহরণ আপনাদের দেখাই, দেখি পাই কিনা, এখান থেকে পাই কিনা সিমেন্টিক এসইও কন্টেন্ট স্ট্রাকচার, এইটাকে একটু দেখে নেই তাহলে বাকিটা আসবে না আস্তে আস্তে। যেমন এইটা দেখেন একটু, এই ইমেজটা যদি একটু দেখেন, যেমন এই যে এখানে যে কিওয়ার্ডগুলো বসান ম্যাচ করে এমন টাইপের কিওয়ার্ড, তাহলে ওই সমস্ত এন্টিটিগুলো নিয়ে আসতে হবে। একটা নলেজ গ্রাফ আমরা শুরু থেকে দেখছিলাম, নলেজ গ্রাফ যদি আমরা ক্রিয়েট করতে পারি দেন গুড। নলেজ গ্রাফ বলতে এখানে শুধুমাত্র ওই যে উইকিপিডিয়াতে যাইতে হবে এমন না, মানে কন্টেন্টের ভেতরেই হচ্ছে নলেজ গ্রাফ টাইপের আমরা ক্রিয়েট করতে পারবো। স্কিমা মার্কআপ আছে, ল্যাটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং বা এলএসআই এর যে কিওয়ার্ডের যে ব্যাপার স্যাপার, সিমেন্টিকের সাথে এলএসআই এর একটা ব্যাপার স্যাপার আছে। সো এলএসআই সম্পর্কে আগে থেকে আপনারা জানেন, কেউ আছেন? জি ভাই। হ্যাঁ স্যার জানেন। ওকে ফাইন। তো এলএসআই টপিক নিয়ে আসে, দেন হচ্ছে কোঅকারেন্স গুলো, দেন হচ্ছে আমাদের লাইক এআই যেন বুঝে সেই হিসাবে এনএলপির যে পুরো প্রসেসিংটা বা কন্টেন্টের মধ্যে যেন ওই ভাইবটা থাকে, এই জিনিসটা হচ্ছে নিয়ে আসা হচ্ছে মূলত কাজ। যেটা দিন শেষে আমাদের বলার ইস্যু ছিল সেটা হচ্ছে যে এই কন্টেন্টগুলোর মধ্যেও সেমভাবে জিনিসগুলো কাজ করা হয়েছে, যার ফলে দেখা যাচ্ছে যে এগুলা মোটামুটি র্যাঙ্কিংয়ের দিকে খুব ভালো পারফরমেন্স করতে পারতেছে। কারণ এইটা যদি একটু ওদের ভিজিট দেখেন মান্থলি, মাশাল্লাহ ভিজিট এটা কি অ্যাকচুয়াল রেজাল্ট দেয়? কাছাকাছি, মানে অ্যাপ্রক্স। অ্যাপ্রক্স র্যাঙ্ক। আচ্ছা, তো দিন শেষে তাহলে কি ব্যাপারটা ঘটনা যেটা ঘটবে সেটা হচ্ছে আপনি যতগুলা কিওয়ার্ডই বাইর করেন না কেন, কিওয়ার্ডগুলারে দিন শেষে দুই ভাগে ভাগ করে ফেলতে হবে। তার মধ্যে একটা যাবে হচ্ছে আপনার প্রাইমারি কিওয়ার্ড, আর একটা যাবে হচ্ছে আপনার সাবসিডিয়ারি কিওয়ার্ড হিসাবে। এখন কাকে প্রাইমারি দিবেন কাকে সাবসিডিয়ারি দিবেন এইটা নির্ভর করবে কার প্রায়োরিটি কত বেশি, বা অ্যাকচুয়ালি প্রধান চরিত্রে কে অভিনয় করতেছে, ব্যাপারটা এরকম। আচ্ছা, আমি তো মেইনলি ফোকাস করতেছি কেমনে গাড়ি ক্লিন করব, তাইলে এরা আসা উচিত। বাট আপনার টপিক যদি এমন হয় যে গাড়ি পুরা না, গাড়ির ড্যাশবোর্ড কেমনে ক্লিন করব, তাহলে এটা আসা উচিত। সো ডিপেন্ড করবে আসলে আপনি কোন জিনিসটাকে পুরা কন্টেন্টের মধ্যে প্রধান চরিত্রে রাখছেন। সো ওইটার উপরে বেস করে বাকি কিওয়ার্ডগুলা আসতে থাকবে। তো এই গেল একটা। আর এখানে একটা টপিক আছে গুগল অ্যাডস কিওয়ার্ড, এটা আসলে গুগল অ্যাডসে গিয়ে বুঝাবো, কিন্তু এখানে যে একটু বলে বলে রাখি যে
এইখানে যত টাইপের কিওয়ার্ড আপনারা দেখছেন যে প্রোডাক্টিভ ব্র্যান্ডের যত কিওয়ার্ড আছে, গুগল অ্যাডসেও মানে গুগল অ্যাডস নিয়ে যখন আমরা কাজ করি বা গুগল অ্যাডে যখন আমাদের হচ্ছে র্যাঙ্কিংয়ের জন্য ব্যাপারটা নিয়ে কাজ করতে হয়, তখন মূলত হচ্ছে এই টাইপের কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করি আমরা। তখন মূলত হচ্ছে কিওয়ার্ডগুলোর টাইপস হয় 4 রকমের। একটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, দেন ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড, ব্রড ম্যাচ কিওয়ার্ড, নেগেটিভ ম্যাচ কিওয়ার্ড। এখন কেউ যদি এগুলো আপনারা আগে থেকে ওই এসইওর জন্য শিখে থাকেন যে এসইও করতে গেলে এক্সাক্ট ম্যাচ, ফ্রেজ ম্যাচ, ব্রড ম্যাচ কিওয়ার্ড নিয়ে আসতে হয়, দেন কিছুটা রং কিছুটা ভুল। মানে ব্রড ম্যাচ কিওয়ার্ডটা যেমন হচ্ছে এসইওর জন্য কাজ করে, গুগল অ্যাডসের জন্য কাজ করে, বাট একদম এক্স্যাক্টলি এক্সাক্ট ম্যাচ, ফ্রেজ ম্যাচ এবং নেগেটিভ ম্যাচ, এই জিনিসগুলো মূলত হচ্ছে ডেডিকেটেডলি গুগল অ্যাডসের জন্য কাজ করে। আর ব্রড ম্যাচের অনেকগুলো মানে ভ্যারিয়েশন আছে, যেমন ব্রড ম্যাচ মডিফায়ার একটা একটা প্রকারভেদ আছে। সো ব্রড ম্যাচ মডিফায়ারের কিওয়ার্ডগুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট। সো এগুলো এই ডিটেলগুলো এখন যাবো না, যখন গুগল অ্যাডসের টপিক নিয়ে আসবো তখন আমি আবার এই জায়গাতে একটু ব্যাক করবো, জাস্ট একটু ধারণা দিয়ে গেলাম। আর বাইং ইন্টেন্টের ক্ষেত্রে, বায়ারের ইন্টেন্টের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ওই যে ওয়েবসাইটের ধরনের একটা ব্যাপার ছিল, যে ওয়েবসাইট এটা ব্লগ, এটা সার্ভিস টাইপের, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, নিউজ পোর্টাল, এরকম। তো ওই প্রত্যেকটা ওয়েবসাইটের উপরে বেস করে ইউজারদের ইন্টেনশন আসে বা গুগলের রেজাল্টের মধ্যেও পরিবর্তন আসে। সাধারণত ইনফরমেশন জানতে চাওয়া ওয়েব যে সমস্ত কিওয়ার্ডগুলো হয়, লাইক যেমন এই যে হাউ টু ক্লিন মাই কার ড্যাশবোর্ড, এটা ইনফরমেশন জানতে চাচ্ছি, কেমনে ক্লিন করে বা কেমনে ক্লিন করব আমার একটা আইডিয়া দাও। সো আমি কোনো এখানে কোনো ক্লিন করে কোনো ক্লিনারকে হায়ার করতে চাইতেছি না। So, এখানে একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছে যে, বা যদি বাট যদি এটা বলতাম যে বেস্ট কার ওয়াশ কোম্পানি, দেন কেমনে ক্লিন করব আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি কে ক্লিন করে তারে দেখাও। মানে এই যে ভ্যারিয়েশন, এই ভ্যারিয়েশনগুলো মূলত আমরা যখন ইন্টেনশনালি চিন্তা করি তখন এটাকে বায়ার ইন্টেন্টের বা বায়ার কিওয়ার্ডের দিকে হচ্ছে মুভ করে। সো নর্মালি তাইলে ইনফরমেশনাল কিওয়ার্ডগুলো হয় সাধারণত যেগুলো জানতে চায় মানুষজন, জানার ক্ষেত্রে এইগুলোকে সাধারণত নন কমার্শিয়াল বা জেনারিক কিওয়ার্ডও বলে। এখন প্রশ্ন হচ্ছে যে গুগলে সার্চ করলে গুগল যে হচ্ছে আমাদেরকে ইয়ে দিয়ে দিচ্ছিল, এআই ওভারভিউ দিচ্ছিল না, এই যে এটার তো ওভারভিউ দিচ্ছিল, জি ভাই। এই যে ওভারভিউ দিচ্ছিল, এই যে হাউ টু ইউজ বা এই যে জানতে চাওয়া যে সমস্ত কোয়েশ্চেনগুলো, ইনফরমেটিভ যে কোয়েশ্চেনগুলো আছে, ইভেন এই যে সিমেন্টিক কন্টেন্ট, এটা আমি জানতে চাই, এই জন্য গুগল এই যে একটা এআই তার একটা কন্টেন্ট আমার জন্য সে জেনারেট করতেছে, মেবি করতে পারে নাই, হোয়াটএভার। সো এই টাইপের এই যে এআই ওভারভিউগুলো যখন আমাদের সামনে আসতেছে, এটা আসার পেছনে কারণ হচ্ছে যখন কিওয়ার্ডের ধরন হবে হচ্ছে ইনফরমেশনাল অথবা জেনারিক টাইপের কিওয়ার্ড, এইগুলোর ক্ষেত্রে সাধারণত গুগল এই যে এআই ওভারভিউ যেগুলো এগুলার হচ্ছে নিয়ে আসে। কিন্তু আপনি যখন দেখা যাবে যে কোনো কিছু জানতে চান না বা কি বলে এটাকে পারচেস করতে চাচ্ছেন, অনলাইনে বাই করতে চাচ্ছেন, ওই টাইপের অর্ডার করতে চাচ্ছেন, ওই টাইপের ইন্টেনশনালি কিওয়ার্ডগুলোর ক্ষেত্রে সাধারণত গুগল ডিরেক্টলি আপনাকে রেজাল্ট দেখায় দিবে যে অমুক ওয়েবসাইট থেকে কিনে নাও। ও তখন দেখা যাবে খুব বেশি একটা, সব ক্ষেত্রে যে দিবে না এমনটা দিতেও পারে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে ও ডিরেক্ট ওয়েবসাইট ধরায় দিবে, এআই ওভারভিউতে ও হচ্ছে যাবে না। সো এখন ইনফরমেশনাল যদি হয় যে মানুষজন কোনো কিছু জানতে চাওয়ার জন্য সার্চ করে, তাহলে তার অপোজিট হচ্ছে ট্রানজেকশনাল কিওয়ার্ড, যেই সমস্ত কিওয়ার্ডগুলোর জন্য সাধারণত মানুষজন কোনো কিছু পারচেস করার ইন্টেনশনাল নিয়ে হচ্ছে সার্চ করে, ওইগুলোকে ট্রানজেকশনাল কিওয়ার্ড বা কমার্শিয়াল কিওয়ার্ড বলে। সো কমার্শিয়াল কিওয়ার্ড বা ট্রানজেকশনাল কিওয়ার্ডগুলো সাধারণত ই কমার্স ওয়েবসাইটে ব্যবহার করা হয়, আর ইনফরমেশনাল কিওয়ার্ডগুলো ব্লক টাইপে হচ্ছে মেজর প্রায়োরিটি দেওয়া হয়, কিন্তু ই কমার্স টাইপের সাইটগুলোতে হচ্ছে ইউজ করা হয়। আর নেভিগেশনাল কিওয়ার্ড হচ্ছে ওই যে এক প্রকারের মানে মানে কি বলে ভার্চেস টাইপের বা কম্পেয়ার টাইপের কিছু লোকজন আছে যারা কোনো কিছু পারচেস করার আগে একটু কম্পেয়ার করে যে আসলে এইটা ভালো না ওইটা ভালো, দেন তারা হচ্ছে কি একটা পারচেস করে, একটা ডিসিশন নেয় যে ওকে দুইটার কম্পেয়ার বুঝে, দুইটার পার্থক্য বুঝে দেন হচ্ছে আমরা পারচেস করবো, ফাইনাল ডিসিশন নিবে আসলে কোনটা আসলে আমার জন্য পারচেস করা উচিত। সো ওই যে দুইটা ভার্সেস টাইপের ব্যাপার চলে আসতেছে, ওই সমস্ত কিওয়ার্ডগুলো যখন আসে সেগুলোকে অ্যাকচুয়ালি নেভিগেশনাল টাইপের কিওয়ার্ড বলা হয়। ওকে,
সো এই হচ্ছে টোটাল ওভারঅল অবস্থা। মেবি কেউ একজন আমাদের জয়েন করতে চাইছে। ওকে, আমাদের হাতে মনে হয় আর হচ্ছে 13 মিনিটসের মতো আছে। জি বলেন। সো ফার্স্ট অফ অল একটা নোটপ্যাড নেই আমি। সো আচ্ছা, সো নর্মালি কোথায় গেল? ওকে, সো একটা জিনিস তাহলে পুরো যে রিসার্চ যে আমরা করে বা সরি টাইপগুলো যে দেখে আসলাম কিওয়ার্ডের, সো এইগুলোর উপরে বেস করে আমরা যদি লিখতে যাই বা লিখা লাগে, সেক্ষেত্রে এক যেটা মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে আমরা ব্রড ম্যাচ কিওয়ার্ড বা লং টেল কিওয়ার্ড যেটাকে আমরা বলি, এইগুলাকে হচ্ছে আমরা ইউজ করবো আর কি। এক দুই হচ্ছে এক হচ্ছে এটা যে লং টেল কিওয়ার্ড ইউজ করব। সেকেন্ড হচ্ছে যে কিওয়ার্ডের যে ইনটেন্ট, এই ইনটেন্টের ব্যাপারটা মাথায় রাখা লাগবে যে ওকে ফাইন, আমার ইন্ডাস্ট্রি এইটা বা ওয়েবসাইট এটা বা যে ওয়েবসাইটে যে টপিকটাও লিখবো ওই টপিকের ইন্টেনশন এইটা। সো এই ইন্টেনশন বেস করে হচ্ছে আমাকে কিওয়ার্ড ইন্টেনশন আমাকে ধরতে হচ্ছে। তারপরে আসেন কিওয়ার্ডের একটা সময় ছিল যেখানে কিওয়ার্ডের রিসার্চ করার সময় প্রত্যেকটা কিওয়ার্ডে একটা করে সার্চ ভলিউম আছে, যে ওকে ফাইন এই কিওয়ার্ডের সার্চ ভলিউম এত, সো এত সার্চ ভলিউম ধরে আমাকে কাজ করতে হবে। এর পাশাপাশি প্রত্যেকটা জিনিস একটা শক্তি থাকে, একটা স্ট্রেংথ থাকে। ওকে, সো ওই স্ট্রেংথের যে ব্যাপারটা, ওই স্ট্রেংথের ব্যাপারের ক্ষেত্রে কিওয়ার্ডের ক্ষেত্রেও সেম ছিল, যে কিওয়ার্ড একটা শক্তি ছিল বা স্ট্রেংথ ছিল, যেটাকে আমরা বলতাম হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। ওকে, ডিফিকাল্টি। সো এই কিওয়ার্ড ডিফিকাল্টিকে আমরা শর্ট ফর্মে বলতাম হচ্ছে কেডি বা বলি কেডি। এটা এখনও যে কাজ করে না ব্যাপারটা এমন না, কাজ করে, কাজ না করলে এখনও ওই বড় বড় ইন্ডাস্ট্রিগুলো এগুলো মেনটেন করতো না। বাট এইটার যে মানে একদম ধরে ধরে দেখার যে ব্যাপারটা, এইটা এখন খুব বেশি একটা নাই, পার্থক্য হচ্ছে এখানে আর কি। তো কিওয়ার্ডের একটা সার্চ ভলিউম থাকে, আপনি গুগলে যা কিছু লিখে সার্চ করতেছেন বা বিংয়ে যা কিছু লিখে সার্চ করতেছেন তাদের একটা সার্চ ভলিউম, ওই টপিকটার বা ওই ওই লাইনের একটা সার্চ ভলিউম থাকে। সো এইটা আমাকে দেখতে হবে, পাশাপাশি দেখতে হবে যে এটার ডিফিকাল্টি আসলে কতটুকু বা এই কিওয়ার্ডটা কতটুকু হার্ড আমার জন্য। এমন একটা কিওয়ার্ড নিলেন যেটা নিয়ে অনেক বেশি হার্ড, সো এটা চেক না করে যদি আপনি আপনার কন্টেন্টের মধ্যে ইউজ করা শুরু করেন, সেক্ষেত্রে আলটিমেটলি র্যাঙ্ক করতে অনেক বেশি কষ্ট হবে। তাহলে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে কিওয়ার্ডের ডিফিকাল্টি যত বেশি হবে, আমার র্যাঙ্কিং করার ক্ষেত্রে একটু হাই পারফরমেন্স চাইতে হবে, অথবা হচ্ছে আমার একটু বেশি কষ্ট হবে আর কি এই কাজটা করতে গেলে। সো ডিফিকাল্টি যত লো রাখা যায় ততই ভালো, সার্চ ভলিউম যত হাই রাখা যায় তত ভালো। সার্চ ভলিউম হাই মানে হচ্ছে বেশি লোক ওইটা নিয়ে খোঁজে বা ঘোরাঘুরি করে, এই ব্যাপারটা। এখন এইটার পাশাপাশি অবশ্যই আমার এই ইন্টেনশনটাকেও হচ্ছে যোগে রাখতে হবে, যে ওকে ফাইন আমার এই কিওয়ার্ডের ইন্টেনশনটাও হচ্ছে আসুক। ওকে, এখন এই যে সার্চ ভলিউম বের করা বা ডিফিকাল্টি বের করা, এটার জন্য পেইড টুল, ফ্রি টুল অনেক কিছুই আছে। সময় বাঁচাতে গেলে পেইড টুল বেস্ট, সময় যদি বাঁচাতে না চাই তাহলে ফ্রি টুল বেস্ট। আর কাজের ক্ষেত্রে আসলে কিওয়ার্ড রিসার্চের ব্যাপারটার ক্ষেত্রে যখন ক্লায়েন্ট পারপাসে ইন্টেনশন নিয়ে কথা বলা হয়, তখন দেখা যায় যে ওকে ফাইন, যে আপনারা পেইড টুলগুলো নিয়ে হচ্ছে মোটামুটি পরবর্তীতে ইন ফিউচারে কাজ করবেন আর কি। আচ্ছা, এখন এই ডিফিকাল্টির ক্ষেত্রে কিওয়ার্ডের যেরকম একটা ওই ডিফিকাল্টি ফেস করতে হয়, সেম আপনারা যারা কম্পিটিটর দিকে দাঁড়াবে ইন ফিউচারে, কম্পিটিটর যারা আসবে, সো এই কম্পিটিটরদেরও একটা করে ডিফিকাল্টি বা একটা স্ট্রেংথ আপনাকে ফেস করতে হবে। কম্পিটিটরের ডিফিকাল্টি বা স্ট্রেংথ বলতে বোঝাচ্ছি হচ্ছে কম্পিটিটরের যে ডোমেইনটা থাকে, কম্পিটিটরের যে ডোমেইন থাকে। ডোমেন বলতে কি বোঝায়? ওই যে www.xyz.com, হ্যাঁ, আপনার যে ডোমেনের নামটা থাকে আর কি, যে ওইটা। সো এইটার একটা স্ট্রেংথ থাকে, এইটার স্ট্রেংথ যত বেশি, তার মানে আপনার কম্পিটিটর গুগলের কাছে তত বেশি ভালো, গুগলের কাছে তত বেশি শক্তিশালী। আর স্বাভাবিকভাবে একজন ভালো শক্তিশালী মানুষের কাছে গিয়ে যদি আমি একজন রোগাসোগা মানুষ যদি ফাইটিংয়ের জন্য যাই, সেক্ষেত্রে আমাকে
অনেক বেশি কষ্ট করতে হবে। বাট আমি যদি আমার থেকে দুর্বল কাউকে টার্গেট করি এবং তার সাথে ফাইটিংয়ে যাই, সেক্ষেত্রে ডেফিনেটলি আমি খুব ইজিলি হচ্ছে ওনাকে সরায় ফেলতে পারবো বা আমার এখান আমি হারাইতে পারবো। ব্যাপারটা হচ্ছে এই। তো ওয়েবসাইটের ক্ষেত্রেও ব্যাপারটা এরকমই কাজ করে। এই জিনিসটা ট্রেডিশনাল যে পুরো ব্যাপারটা, এটা মাথায় রাখা লাগবে, সাথে সাথে যোগ হয়ে আসবে হচ্ছে এআই এর ব্যাপারগুলো। বাকি পুরনোর তেমন কিছু পরিবর্তন, একদম যে পরিবর্তন হয়ে গেছে এমন দিকে যাওয়ার কোনো ইয়ে নাই, দরকার নেই। তো রিসার্চ করার ক্ষেত্রে তাহলে দুটো জিনিস দেখতে হচ্ছে, এক লং টেল কিওয়ার্ড, ইন্টেনশন, সার্চ ভলিউম, ডিফিকাল্টি, এই একটা পার্ট। পাশাপাশি আমি যে কিওয়ার্ডটা চুজ করতেছি, ওকে ফাইন, দেখলাম যে এরকম ব্যাপারটা যদি এরকম হয় যে ওকে বেস্ট কার ওয়াশ কোম্পানি, ধরেন এটা আপনি সিলেক্ট করছেন যে এই কিওয়ার্ডটা মনে হইতেছে যে আমি এটা নিয়ে লিখবো, তাহলে এটা নিয়ে কী কী চেক করলেন, এটা লং টেল কিনা। সাপোজ এটা লং টেল না, এটা মিড টেল কিওয়ার্ড। সো আমরা যদি এখানে একটু নিয়ে আসি কোম্পানি ইন ইউএসএ, তাহলে এটা একটা লং টেল কিওয়ার্ড হলো। আচ্ছা, ধরলাম যে এটা একটা লং টেল কিওয়ার্ড, তার মানে একটা শর্ত ফিল আপ হলো যে এটা একটা লং টেল কিওয়ার্ড। এক। দুই হচ্ছে, এবার আসেন এটা ইন্টেনশন কি। আপনি চাচ্ছেন যে আচ্ছা আমি চাচ্ছি বাইং ইন্টেন্টের কিওয়ার্ড লাগবে, যেখানে যে মানুষ হচ্ছে কোম্পানি খুঁজবে এবং আমাদেরকে কাজ দিবে। সো এটা একটা বাইং ইন্টেন্টের কিওয়ার্ড। সো ইন্টেন্ট আপনার ফিল আপ হয়েছে। দেন আসেন এটার সার্চ ভলিউম কত। আচ্ছা, এটার সার্চ ভলিউম এটা লিখে তো 50 জন লোক খোঁজে, কথার কথা। তাহলে 50 জন লোক যদি খোঁজে, তাহলে এই 50 জন লোক হচ্ছে আপনার ওই কাস্টমার যারা এটা নিয়ে খোঁজে। সো এসভি বা সার্চ ভলিউম আপনার হাতে আসলো। এরপরে যেটা দেখা লাগছে সেটা হচ্ছে এই কিওয়ার্ডের অ্যাকচুয়ালি ডিফিকাল্টি কত। ধরে নিলাম যে এই কিওয়ার্ডটার ডিফিকাল্টি হচ্ছে কত, ধরে নিই যে এই কিওয়ার্ডটার ডিফিকাল্টি হচ্ছে 10 10। এই জিনিসগুলো আসছে। এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা এই সবগুলো আমার ফেভারে আছে, এখন এই কিওয়ার্ড দিয়ে আমি কন্টেন্ট লিখতে চাই বা এই কিওয়ার্ডের উপর আমি আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাতে চাই। এখন করাতে গিয়ে দেখবো যে আমি যে কোথায় র্যাঙ্ক করাতে চাই, কথার কথা এটা আমি ইউএসএতে র্যাঙ্ক করাতে চাই। তাহলে ইউএসএতে যদি র্যাঙ্ক করাতে চাই, তাহলে এই কিওয়ার্ডটা আমি যদি ইউএসের আইপি ধরে যদি আমি যাই, লাইক আমি তো এখন নর্মালি যখন আমরা এখন এই যে এখন আপনারা যারা ইন্টারনেট কানেকশনে বসে আছেন বা আমি যে ইন্টারনেট কানেকশনে বসে আছি, আমার আইপি হচ্ছে বাংলাদেশ বেসড, তার মানে আমার আমার কারেন্সি কান্ট্রি হচ্ছে বাংলাদেশ বেসড। আমি এখান থেকে ইউএসএ কিছু লিখে সার্চ করা মানে হচ্ছে ইউএসএতে এক্স্যাক্ট যে ডেটাটা আমার দরকার ওইটা কিন্তু আমি পাবো না। আমি উদাহরণ দিচ্ছি একটা, দেখেন। চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে হবে। ওকে, সাপোজ একটু দেখেন এখানে আমি যদি এখানে সার্চ করি যে ইউএসএ লিখে সার্চ করলাম, তো এই যে এখানে ডেটাগুলো আসছে, অ্যান্ড আপনার কাছে মনে হতে পারে যে ওকে ফাইন, আমি যখন এখানে কোম্পানি ইন ইউএসএ লিখে সার্চ করে ফেলছি, তার মানে এইখানে যে ডেটাগুলো আমার সামনে গুগল দিছে, তার মানে এগুলো হচ্ছে ইউএস এর সব কোম্পানি। হ্যাঁ, ওকে ফাইন, ইউএস এর কোম্পানি, বাট কথা এটা না, কথা হচ্ছে এই যে 1 নম্বর পজিশনে যিনি বসছে, যেটা আমি কই আছি এখন, আমি যদি আমার আইপি চেক করি, আমি পল্লবীতে আছি। তো মানে আমি বাংলাদেশ থেকে বিলং করতেছি, ঢাকা থেকে বিলং করতেছি। তাহলে ঢাকা থেকে আমি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করার কারণে এই ওয়েবসাইটটা আসছে। যে রিয়েলি হচ্ছে ইউএসএতে থাকে, উনি যদি সেম এইটার লিখে সার্চ করে, এমন হতেই পারে যে এই ওয়েবসাইটটা তার প্রথম পজিশনে আসেই নাই, অন্য কোনো একটা ওয়েবসাইট আসছে। তাইলে আপনি বাংলাদেশ থেকে বসে বাংলাদেশের আইপি দিয়ে নর্মালি গুগলে সার্চ করছেন এইভাবে কিওয়ার্ড ধরে, এবং আপনার সামনে যে আসছে আপনি ভাবছেন আচ্ছা ফাইন, এইটাই হচ্ছে প্রথম কম্পিটিটর, তো ওকে তো 1 নম্বরে আছে, তো এর সরাইতে হবে, এর সরাইতে পারলে হচ্ছে আমি জায়গায় এসে বসবো। সে এটা আপনি চিন্তা করতেছেন, বাট আলটিমেটলি এটা আপনার কম্পিটিটরই না। কারণ ইউএস এর আইপি থ্রোতে বা ইউএসএ থেকে যারা অ্যাকচুয়ালি সার্চ করতেছে, ওরা এই ওয়েবসাইটটাকে পাচ্ছে না। সো ডেফিনেটলি এই কাজ করার জন্য ভিপিএন ইউজ করা দরকার। সো আপনারা অনেকে হচ্ছে ব্রাউসিং ভিপিএন ইউজ করে, ব্রাউজার কেন্দ্রিক। আমি অ্যাকচুয়াল ক্লায়েন্টের হয়ে যখন কাজ করি, সো পেইড ভিপিএন ইউজ করার ট্রাই করি, বাট একদম যদি পেইড না পান, ফ্রিমিয়ামগুলোকে ইউজ করতে পারেন বা ফ্রিগুলোকে ইউজ করতে পারেন। আমি ওইটার ক্ষেত্রে আসলে প্রোটনকে ইউজ করি, প্রোটন বলতে যে এটাকে ইউজ করি, একটু দেখাই আপনাদের। আমি মূলত এই ভিপিএনটাকে ইউজ করি। ওকে, সো এইখান থেকে আপনি মূলত যদি এটা প্রিমিয়াম ভার্সন ইউজ করেন, সেক্ষেত্রে একদম স্পেসিফিক কান্ট্রি ধরে হচ্ছে আপনি মুভ করতে পারেন আর কি এখান থেকে। সো কানেক্টে ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে, আর এখান থেকে আপনি কান্ট্রি দেখে নিতে পারেন। সো এখানে ইউনাইটেড স্টেটসও আর অনেকগুলো আছে।
ফ্রি কানেকশনের জন্য, ওকে, ফ্রি সার্ভারের জন্য ইউনাইটেড স্টেটস আমাদের জন্য আছে, বা জার্মান, রোমানি, এগুলো। বাট আমাদের মেইনলি মানে ইউএস এর ক্লায়েন্টই আমরা টার্গেট করি বেশি, যার কারণে আমার এটা দিয়ে হয়ে যায়। বাট আপনারা যখন প্রিমিয়াম ভার্সনে যাবেন তখন এখানে আরও 177টার মতো দেশ অ্যাভেলেবেল পাবেন, যাদেরকে নিয়ে হচ্ছে আপনারা পরবর্তীতে কাজ করতে পারেন। আমি ব্রাউসেক, আবার আবার যদি বলেন যে ব্রাউসেক, সো ব্রাউসেক ইউজ করতে পারেন, ওইটা দিয়েও আপনারা কাজ করতে পারেন। সো আমি যদি একটু ভিপিএনে আসি, দেখে কানেক্ট করে কোথায়, আমার এই যে ইউনাইটেড স্টেটসেই হচ্ছে আমাকে হচ্ছে কানেক্ট করে দিছে। এইটা ইউজ করি কারণ এটা মূলত হলো যে ফ্রিতে হওয়ার পরও এটা তুলনামূলকভাবে একটু ফাস্ট কাজ করে, এবং এর ডেটা ট্রান্সফারিং এর যে এটা একটু ভালোই, খারাপ না। আচ্ছা, আমরা যদি একটু আমাদের ইয়েতে ব্যাক করি, কি বলে, কন্টেন্টে ব্যাক করি, ওকে। সো আমার ভিপিএন এখন এনাবল আছে, আমরা দেখতেছি যে এইটা হচ্ছে এক নাম্বার। সেকেন্ড কোনটা আছে? সেকেন্ড আছে হচ্ছে, দেখেন এখানে আবার বাংলা কিওয়ার্ড তো এখানে আসার কথা ছিল না, কারণ এটা আসছে কেন, কারণ আমি বাংলাদেশ থেকে সার্চ করছিলাম, ওকে। দেন সেকেন্ড পজিশন আছে হচ্ছে টপ 10, সিপি টপ 10, টপ 100, ওকে। দেন হচ্ছে ডিআরবি সিস্টেম, তারপরে কোরা টোরা চলে আসছে। আচ্ছা, এটা বাংলাদেশ থেকে আমি এইটার ডেটা দেখছিলাম, আমি এবার এই যে এই হচ্ছে আমার বাংলাদেশের ডেটা। এবার আমরা যদি একটু রিলোড দেই, যেহেতু ভিপিএন অ্যাড করছি, সো কিছুটা তো পরিবর্তন আমাদের আসা উচিত। সো 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 আমি একটা হার্ড রিলোড দিই এখানে, যাতে আমার অন্যান্য কোনো কুকিজ থাকলে যেন চলে যায়। ডেটা চেঞ্জ হয়ে গেছে। এবার সিপি টপ 100 আসছে এক নাম্বারে, আর টপ কার চলে গেছে সেকেন্ডে। তাহলে এইটা ছিল আপনার অ্যাকচুয়াল কম্পিটিটর, বাট আপনি ধরতেন হচ্ছে এই ব্যাটার এক নাম্বার কম্পিটিটর, তাহলে আপনার পুরো রিসার্চটাই তো ভুল ছিল। বা আমি যদি এরপর আসি, দেখেন এরপরে কে একজন মনে ছিল, বাট ওই ব্যক্তি নাই, সে আসছে, এখন আসছে যে মাস্টার কার ওয়াশ। তাহলে ওই যে থার্ড পজিশনে যিনি ছিল বাংলাদেশের ইয়েতে দেখে, তাহলে এই ক্ষেত্রে তো আমার পুরো কম্পিটিটর আলাদা হয়ে আসতো। সো যেটা আমি বোঝানোর চেষ্টা করতেছি স্যারেরা, যে আপনারা যখন এই যে রিসার্চের যখন ব্যাপারটা আসবে, কিওয়ার্ড রিসার্চ করে ফেলবেন ঠিকঠাক, ওকে, বাট মাথায় রাখতে হবে যে আমাদের এই কম্পিটিটর যে ব্যাপারটা, এইটা ঠিকঠাক মতো বোঝা, যে আচ্ছা আমি যে কিওয়ার্ডের জন্য র্যাঙ্কে যাব, এই কিওয়ার্ডের অ্যাকচুয়াল কম্পিটিটরকে। যখন আপনি অ্যাকচুয়াল কম্পিটিটর ফাইন্ড আউট করতে পারবেন, তখনই গিয়ে শুধুমাত্র আপনি ওই কম্পিটিটরের অ্যাকচুয়ালি ডিফিকাল্টি কেমন বা স্ট্রেংথ কেমন, ওইটা ফাইন্ড আউট করতে পারবেন। আমি কি বুঝাতে পারছি? বুঝছেন আমার কথা আমি কি মিন করতে চাইতেছি? এই একটা ব্যাপার গেল। সো যখন এই ডিফিকাল্টি আলটিমেটলি আসবে, যে ওকে ফাইন, তাহলে ওয়েবসাইট একটা ডিফিকাল্টি আছে, কম্পিটিটর একটা ডিফিকাল্টি আছে, ওর একটা শক্তি আছে। এই শক্তি কত? এই শক্তিটা মূলত কাজ করে হচ্ছে 1 থেকে 100-এর মধ্যে, 100-এর মধ্যে। এই শক্তি যত বেশি হতে থাকবে ডোমেনের, আপনার ওই কম্পিটিটর তত বেশি শক্তিশালী, সুতরাং ওর সাথে ফাইট করতে যাব না। এর পরের পজিশনে কে আছে ওর একটু ধরা ট্রাই করবো। বা যদি দেখি যে এই যে কিওয়ার্ড নিছি, বেস্ট কার কোম্পানি, এই কিওয়ার্ড নিয়ে ফার্স্ট পেজে যতগুলো ওয়েবসাইট র্যাঙ্ক করতেছে, সবার ডিফিকাল্টি 60 অথবা 70, যারা ভালো হেভি কম্পিটিটর, তাইলে আপনার এই কিওয়ার্ডটার এই পরিবর্তন করে ফেলানো লাগবে। কারণ আপনি জানেন যে এদের সাথে, এই কম্পিটিটরের সাথে র্যাঙ্ক করা পসিবলই না, তাহলে কিওয়ার্ডই চেঞ্জ করেন, আবার রিসার্চ শুরু করেন। ব্যাপার ঠিক এইভাবে ঘুরতে থাকবে সার্কেল আকারে। আমি কি বুঝাতে পারছি স্যার? দেখেন, একটা ওয়েবসাইট একদমই র্যাঙ্কে যাবে না বা নেওয়া সম্ভব না, এরকম কোনো কথা নেই। কিন্তু কথা হচ্ছে কতদিন ক্লায়েন্ট ইনভেস্ট করতে পারে। এখন আপনি এই কিওয়ার্ডটা ধরছেন, আবার এটা একটা কিওয়ার্ড, আর বেস শব্দযোগ এটা একটা কিওয়ার্ড। এই দুইটা কিওয়ার্ডের দুই রকম হচ্ছে চেঞ্জেস আসবে। আমি এবার আবার আবার একটু উদাহরণে যাই, এসিএমরাশে যাই, আমি ওখান থেকে একটু দেখাই আপনাকে সবাইকে, যেহেতু প্রশ্নটা আসছে সুন্দর প্রশ্ন, তো যাইতে আছি। ও সুন্দর করছো তো এসিএমরাশের চেহারাটা, অনেকদিন ঢুকি না আমি এখানে। এসিএমরাশ, ওকে। ধরেন আমরা এইখান থেকে হচ্ছে কিওয়ার্ড ওভারভিউতে যে গেলাম, এন্ড একটু সার্চ করি আর কি, যে আসলে কি অবস্থায়। আচ্ছা, আমি ভিপিএন অফ করে দিই, ভিপিএন এর জন্য স্লো হচ্ছে। ওকে,
বাই দ্য ওয়ে, আমি এখানে বলতেছি যে কার ওয়াশ কোম্পানি ইন ইউএসএ। ওয়াস ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কোম্পানির ওয়াশ, ওকে, ঠিক আছে। না না, কি ভুল লিখলাম, এইটা আগে দিই তো। কোন লোকেশনে আছি? হ্যাঁ, ইউএসএ তে আছি। একটু কাটি একটু কাটি, ইউএসএ তে। আচ্ছা, এখানে একটু দেখি, এটা খুবই কম আছে যদিও, তারপর এটাই দেখি যে কিওয়ার্ড দিলাম যে বেস্ট কার ওয়াশ কোম্পানি। এটা ইউনাইটেড স্টেটসে দেখতেছি যে মোটামুটি 30 জনের মতো লোক এটা হচ্ছে খোঁজে। আহ, কি জন্য দেখাতে চাইছিলাম, প্রশ্নটা যেন কি ছিল ইয়ের। এটার ডিফিকাল্টি হচ্ছে 32। আমি ধরে নিলাম যে এটা পসিবল, এটা একটা পসিবল টাইপের কিওয়ার্ড, এবং এটা এটা র্যাঙ্ক করা মোটামুটি যায়। সো আমি যদি বেস্টটাও কেটে দিই, শুধু কার ওয়াশ কোম্পানি নিয়ে সার্চ করি, তাহলে এইটা হচ্ছে 590, ডিফিকাল্টি 48। একটা ছিল 32, এটা হচ্ছে 48। একটা সার্চ ভলিউম ছিল 30, এটা সার্চ ভলিউম হচ্ছে 90, জাস্ট একটা ওয়ার্ডের মিসিং, বেস্ট। বেস্ট। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এইটাকে আসলে আমার নেওয়া, এইটাকে নিয়ে র্যাঙ্ক করাইতে আসলে ধরে যদি বললাম যেটা অনেক বেশি হার্ড হয়, অনেক বেশি ডিফিকাল্টি হয়, তাহলে কম এটার আসলে কেমনে র্যাঙ্ক করানো উচিত? এইটা নিয়ে এখন যে সমস্ত ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করতেছে, যেমন 1 2 3 4 5 6, এই যেমন এই যে মাস্টার, হ্যাঁ, মিস্টার কার ওয়াশ, যেটা আমরা একটু আগেও দেখছিলাম র্যাঙ্ক করতেছিল, তো এই ওয়েবসাইট আমরা 4 নম্বর পজিশনে পাইতেছি, র্যাঙ্ক করতেছে। তো নর্মালি এইখানে এই ডিফিকাল্টির কিওয়ার্ড আপনার কাছে যদি মনে হয় যে ওকে অনেক বেশি, এটলে এটা র্যাঙ্ক করানো পসিবল, বাট কতদিন লাগতে পারে? 1 বছর লাগতে পারে। কথার কথা, আমি আইডিয়া নিতেছি যে এর জন্য 1 বছর সময় লাগবে। প্রশ্ন হচ্ছে, আপনার ক্লায়েন্ট এই 1 বছর এটার পেছনে আপনাকে টাকা দিয়ে ইনভেস্ট করতে পারবে কিনা? এসিও করতে কোনো টাকা লাগতেছে না, বাট আপনি যে 1 বছর ধরে কাজ করতেছেন র্যাঙ্কিংয়ে নেওয়ার জন্য, এই পুরো কাজের অ্যামাউন্টটা সে ইনভেস্ট করতে পারবে কিনা, এটা একটা কাহিনী। আর যেটা ইজি ওটা তো নর্মালি হয়ে যাচ্ছে, র্যাঙ্ক হবেই না এটা ভুল, র্যাঙ্ক ডেফিনেটলি পসিবল, বাট ওই পরিমাণ সময় দেওয়া সম্ভব কিনা, ব্যাপার হচ্ছে এইটা। এখন ইন্ডাস্ট্রিতে ক্লায়েন্টরা লম্বা সময় ইনভেস্ট করতে চায় না এই এসিওর পেছনে। ওরা চায় যে আচ্ছা 4 মাস 6 মাস করছি অনেক, এর মধ্যে আমার র্যাঙ্ক চাই। বছর 2 বছর ধরে হচ্ছে এসিও করতেছি, তারপরে র্যাঙ্কে আসতেছি। এই ব্যাপারটা খুবই রেয়ার, খুবই রেয়ার। সো দেখা যায় যে তখন আসলে এই যে এখন বলতে পারেন আচ্ছা একদম শর্ট কিওয়ার্ড, যেমন কি শর্ট কিওয়ার্ড, লাইক কার, এটাও তো কিওয়ার্ড। সো এটার ডিফিকাল্টি 100। এখন বলতেছেন কেউ যদি কার লিখে সার্চ করে তাইলে আমার ওয়েবসাইট র্যাঙ্ক লাগবে। আচ্ছা, কার লিখে র্যাঙ্ক করলে কে র্যাঙ্ক করতেছে এখন? কার্ডস.কম নামে। এখন দেখেন এই কার্ডসের মধ্যে আমি যে কিওয়ার্ডটা লিখে শব্দ সার্চ করছি সেটা হচ্ছে কার, আর ডোমেনের মধ্যে কি লেখা আছে? কার্ডস। আচ্ছা, এই ডোমেনের টাতে একটু আসি। এই ডোমেনের টোটাল হিস্ট্রি একটু দেখেন আপনি। আপনি যদি এটার হিস্ট্রি দেখি, মোটামুটি অর্গানিকলি ও যদি ধরেন 2012 সাল থেকে শুরু করছে এই এই ওয়েবসাইটটা, 12 থেকে এখন এখন 25 সাল, কত বছর? 13 বছর। 13 বছর। আচ্ছা, এটা তাও কার কাছে ডেটা আছে? এসিএমআর কাছে। হইতে পারে এর আগেও ছিল এই ডোমেনটা, কার্স ডোমেনটা। এইটা আসলে কত দিনের পুরনো এটা একটু পরে বের করতেছি। এখন প্রশ্ন হচ্ছে আসেন যে এই লোক এখন টোটাল এই ওয়েবসাইটটা এখন 4.3 মিলিয়ন কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করতেছে, যে কিনা প্রতি মাসে 11 মিলিয়নের মতো ট্রাফিক পায়। এখন সে যখন 2012 সালে শুরু করছিল, তখন সে টপ থ্রিতে টপ থ্রিতে ছিল মাত্র 30,000 কিওয়ার্ড, বাকিগুলো পজিশন ছিল না। বাট এখন এরপর আস্তে আস্তে ফ্লোতে যদি দেখেন, সে র্যাঙ্ক পাওয়া শুরু করছে হচ্ছে 2015 সালে। তাহলে 12 থেকে 15 কত বছর? 13 14 15, প্রায় 4 বছর। 12 13 14 15, 4 বছর। এই 4 বছর সে তো কাজ করছে। তাহলে এই 4 বছরের যাকে হায়ার করছে বা যাকে পে করছে, তাকে কন্টিনিউয়াসলি পেমেন্ট করতে হয়েছে তাকে, কারণ তার ওই জায়গাটাতে এসে র্যাঙ্কিংয়ের অবস্থা খুব যে বেশি ভালো এমন না। এখনকার অবস্থা দেখেন ওর,
এইখানে টোটাল তেমন ডেটাই নাই, বাট এই পাশে এসে তার ডেটার কোনো অভাব নাই 25-এ এসে, যেখানে সে নেভিগেশনাল কিওয়ার্ড, ইনফরমেশনাল কিওয়ার্ডের এই হচ্ছে রেশিও, সে সব থেকে বেশি ব্যবহার করতেছে ইনফরমেশনাল, দেন ইউজ করতেছে ট্রানজ্যাকশনাল। এই হচ্ছে তার কিওয়ার্ডের ধরন এবং তার কিওয়ার্ডগুলো এখন। তারপরেও দেখেন সে যে এতগুলা ট্রাফিক নিয়ে বসে আছে, বা এই যে পুরো পজিশন, তাতেও দেখেন ওনার এই টপ পজিশনের যে কিওয়ার্ডগুলা, এগুলা কার্স এগুলো নিয়ে র্যাঙ্কে আছে, বাট ম্যাক্সিমাম যেগুলো নিউ আসতেছে টপে, নিউ কিওয়ার্ড, এগুলো কিন্তু আবার সে এখন ব্রড ম্যাচ ইউজ করা শুরু করছে। এখন প্রশ্ন হচ্ছে এইটা তাইলে কার্ডস কেন 1 নম্বর পজিশনে এখনো বসে আছে? তার দুইটা কারণ আছে। এক হচ্ছে ওনার ডোমেনের দিকে যদি তাকান, ওনার ডোমেনটা হচ্ছে একটা এক্সাক্ট ম্যাচ ডোমেন। এক্সাক্ট ম্যাচ ডোমেন বলতে আমি যে কিওয়ার্ড দিয়ে সার্চ করছি ওই সেম কিওয়ার্ড ওনার ডোমেনের মধ্যে আছে এবং একদম শর্ট আকারে আছে। একটু দেখাই আপনাদের, আমি যাচ্ছি সাইটটাতে। দেখেন এই গোডেরই পর্যন্ত বলতেছে এই ডোমেনের ভ্যালু এত বেশি যে এটা এস্টিমেট করাটাও কঠিন।